ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সিদরাতুল মুনতাহা কই কন্যা বলেন না কোথায়? আর এটি লেখাপড়া করানো লাগবো, নোট করানো লাগবো, মুখস্থ করানো লাগবো। কোথায় রুটা বাইর করছে? কে বাইর করছে? মালাকুল মউত। কোত্থেকে? শরীর থেকে বাইর করে এখন তস্তরির মধ্যে রাখা। এই রুটা লইয়া কই যাইতে হবে? হয়তো ইল্লিয়িন, নয়তো সিজ্জিন। ইল্লিয়িন কোন জায়গায়? সপ্তম আসমান। খেয়াল করেন, সপ্তম আসমান। আল্লাহ ঈদের নামে তো মুরাকাবা, বুঝে না কা? মানুষ দেখে শুধু প্রথম আসমান, আছে 7 আসমান, কথা কয় না কা? দেখে শুধু কি? আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী, পড়েন না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী, পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কয়টা? 7টা। কয়টা? দেখেন কয়টা? একটা। আর আছে কয়টা? আরে কয় না কা? দেখেন কয়টা? আপনি 2 নম্বর দেখেন। আরে 1 নম্বরে ডাইকা রাখছে, সব 2 নম্বর দেখবেন কেমনে? এটা ইম্পসিবল। তাইলে এই যে খবর দিতে আছে, দেখেন আপনি আছে কয়টা? আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এরপরে কয় মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। এই যে 7টা আসমান বানাইলাম, এর মধ্যে কোনো অসংলগ্নতা পাইবা না, অসংলগ্নতা পাইবা না। সুবহানাল্লাহ। অসামঞ্জস্যতা, অমিল, অপান্তেয়তা পাইবা না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা ফারজি'ল বাসারা। চোখটারে তুমি ঘুরে ঘুরে দেখো। আল্লাহু আকবার। তুমি যত ঘুরাইতে থাকবা, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো কোনো ত্রুটি পাও কিনা। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন সুম্মারজি'ল বাসারা কাররাতাইন। বারবার 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 দেখবে না। দেখেন শুধু প্রথম আসমান, আর আপনাকে বারবার দেখানোর কথা কইতে আছে 7 আসমান কেমনে দেখবেন। বুঝা গেল এই চোখ দিয়া দেখলে শুধু একটাই দেখবেন, আর পুরাটা দেখতে হইলে আরেকটা চোখ লাগবে, ওইটা হইল মনের চোখ। ওই মনের চোখটাকে আপনি যদি না খুলতে পারলেন, তাহলে আল্লাহ পাক যেখানে কইছে বারবার দেখ 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 দেখ, আপনি সেই হুকুমকে পালন করা তো দূরের কথা, আল্লাহ বুঝবেন না। তো চোখটা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব গেছেন, পাটে পাটে আল্লাহ পাক দেখাইছেন, কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন। আপনি এখন শুধু চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে খালি কোরআন শরীফ পড়বেন, আর কোনো কাম লাগবে না। কোরআন শরীফ পড়বেন, এই পড়নের সঙ্গে সঙ্গে দেখবেন আপনার নজরের মধ্যে সব ভাসতে আছে, নারায়ে তাকবীর, সব ভাসতে আছে, সব ভাসতে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসমান যেরকম ভাসে, আপনার মৌতের বিষয়টা এরকম ভাসবে। বলে হুজুর আমার তো মৌত এখনো আসে নাই। মৌত এখনো আসে নাই, জবাব হইল বর্তমান, অতীত, ভবিষ্যৎ হইল শরীরের জন্য, মনের জন্য নয়। মনের জন্য অল আর ইকুয়াল না, মনের জন্য, মনের জন্য মাজি নাই, হাল নাই, মুস্তাকবেল নাই, সব হইল হাল, সব হইল কি? আরে কেমনে কইতাম? আপনি যদি শরীরটাকে বলেন, এই আমার বয়স এখন 63, আমি যদি এখন চেষ্টা করি 5 বছরের শরীর বানাবো, পারবো? ওই যে তার বাচ্চাটার বয়স হইল ধরেন 10 বছর, এই বাচ্চা যদি চেষ্টা করে যে 65 বছরের শরীর বানাবো, পারবে? কিন্তু মন, বলেন না, কিন্তু মনকে আপনি বলবেন তুমি নিজেকে কল্পনা করো তো 5 বছরের শিশু,
মন কইবে যে এই যে নাদুস নুদুস লাগে, কথা কর না, নাদুস নুদুস। কল্পনা করো তো তুমি একবারে 80 বছরের বুড়া, কই লাড়ি দেন, কি দেন, লাড়ি দেন, লাড়ি বদ দিয়ে আসতাম, ঠিক না ভাই? ঠিক। মন ইচ্ছা করলে 5 বছরে নামতে পারে, নিজেকে ওইভাবে সাজাইতে পারে, ইচ্ছা করলে 85 বছরও যেতে পারে, কিন্তু শরীর পারে না। শরীর কেন? শরীরের কাছে বর্তমান অতীত ভবিষ্যতের বন্ধনই আছে, মনের কাছে বর্তমান অতীত ভবিষ্যতের বন্ধনই নাই। আমাদের বুজুর্গরা বলেন, তাহলে বুঝলা না কেন? মন যদি এরকম পিছনেও যাইতে পারে, আগেও যাইতে পারে, তাহলে মনকে তুমি চর্চা করো, চর্চা করে পিছনের দিকে নিতে থাকো। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 100 বছর, 1000 বছর, 1400 বছর পিছনে যদি তুমি মনটাকে নিতে পারো, তাহলে এই মন মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম চুম্বন করতে পারবে। আর যদি মনকে এরকম সামনের দিকে আগে বাড়ান, তাইলে কিয়ামতের আগে দজ্জাল, পুরা দজ্জালের লগে দেখা করবে। ইচ্ছা করলে আপনি দজ্জালের 2টা মুখকেও দিতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? ফেরাউন রে পাই নাই, ফেরাউন রো কিলাইছে। আমাদের এক বুজুর্গ ছিলেন, কয় যে ফেরাউনের মানে রাগ উঠছে, তো মোরাকাবার হালতে নিজেকে ফেরাউনের বাড়িতে নিয়ে হাজির করছে। এরপরে ফেরাউনকে সামনে বসাইয়া জিজ্ঞাসা, এই তুই হযরত মুসার সঙ্গে বলে এই বেয়াদবি করছ? এর থাবড়ায়া গালের দাঁত ফেলাই দিচ্ছে। জিত, এটাও কিন্তু ঈমান। আল্লাহু আকবার কবীরা। এই যে মনকে যে এক্সারসাইজ করা, মনকে যে আগে পিছনে নেওয়া, এটাই আপনার আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা মৌতের দৃশ্যে চলে যায়, কবর চলে যায়, হাসর চলে যায়, মিজান চলে যায়, পুলসিরাত চলে যায়, জাহান্নাম চলে যায়, জান্নাত অলি গলি হাঁটতেছে, আল্লাহ পাকের দিদারের মাহফিল আল্লাহ পাকের সামনে গিয়ে বসে যেতেছে। লোকটা কিন্তু এখানে আপনার কি কয় সোনারগাঁও, সোনারগাঁও বসা, কিন্তু মনকে সে এক্সারসাইজ করে কোত্থেকে কই চলে। আর শর্ত হইল কোরআন সুন্নাহর এই দেওয়া লাইটের বাইরে যাওয়া যাবে না। বলেন না, কোরআন সুন্নাহর দেওয়া লাইটের বাইরে যাওয়া যাবে না, কারণ ওইটা হইল গায়েব, আলেমুল গায়েব। ওইটা আপনি দেখেন না, দেখেন না বিধায় আপনাকে নিশ্চিত পথ রক্ষা করতে হবে, নতুবা কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন। এজন্য আপনার অবলম্বন হইল কোরআন সুন্নাহ। আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে, এজন্য আমরা নিশ্চিতভাবে অনেক দূর পর্যন্ত যাইতে পারি। হিন্দুদের কাছে কোরআন সুন্নাহ নাই, বেটা যাইতে পারে না। বৌদ্ধর কাছে এটা নাই, হে যাইতে পারে না। খ্রিস্টানের কাছে এটা নাই, সে যাইতে পারে না। তবে একটা কথা, আমি আবার মনন চর্চার উপরে ইউরোপ যে কাজগুলো করে এটাকে মোতালা করতেছিলাম। পরে দেখি যে হুজুর আমাদের ইসলামে যা যা আছে তারা সব চুরি করে লয়ে গেছে, সব চুরি করে লয়ে গেছে। আমি বলি শুয়োর, এটি তো তোর ধর্মের মধ্যে নাই, তাহলে তোরা এগুলো কেন বলিস? কাজে এগুলো পাইছি তো আমরা, আমাদের ধর্মে নাই, আছে তো দুনিয়াতে মধ্যে তো আছে। আমাদের ধর্মওয়ালাদেরকে তো বাঁচাইতে হবে, এই জন্য ওখান থেকে চুরি করে আইন না সব লাগা। হিন্দুরাও চুরি করছে, হিন্দুরাও চুরি করছে, বৌদ্ধরাও চুরি করছে, খ্রিস্টানরাও চুরি করছে কোরআনে কারিমের তথ্য। আল্লাহ, দুঃখ লাগে যে আর মুসলমানরা উদাসীন, মুসলমানরা উদাসীন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মালাকুল মউত যখন রুটা বের করবে, তস্তরির মধ্যে নিবে, তস্তরির মধ্যে নিয়ে এখন কোন জায়গায় বলেন? ইল্লিয়িন, সিজ্জিন, ইল্লিয়িন, সিজ্জিন, ইল্লিয়িন, সিজ্জিন। এবারে এটা আবার কোন জায়গায়? ইল্লিয়িন হইল সপ্তম আসমান, সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে রেডি করা আছে, সাজানো রাখা আছে জান্নাত। জান্নাতের 8টা তালা, এই 8 তালার উপরে ছাদ, ছাদের উপরে হইল ইল্লিয়িন। পাইছেন তো ইল্লিয়িন খবর পাইছেন? কোন জায়গায় বলেন? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এখানে জান্নাত। কয় তালা? 8 তালা। এর ছাদের উপরে, ছাদের উপরে একটা অফিস, এই অফিসের নাম কি? জোরে কোন? ইল্লিয়িন, ইল্লিয়িন। আবার সিদরাতুল মুনতাহায় জাহান্নাম, সিদরাতুল মুনতাহায় কি? জান্নাত ও সিদরাতুল মুনতাহায়, জাহান্নামও কি? সিদরাতুল মুনতাহা। কেউ কেউ মনে করে জান্নাত হলো আসমানে, জাহান্নাম হলো
মানে মাটির নিচে। নো নো নো, এই মাটি সেই মাটি না। আরে সামাউন আর আরদুন দুইটা শব্দ আলেমরা কই। সামাউন প্রত্যেক উপরের এরিয়া সামা, প্রত্যেক নিচের এরিয়া আর্থ। না, প্রত্যেক উপরের এরিয়া, প্রত্যেক নিচের এরিয়া। তো প্রথম আসমান উপরের এরিয়া হইল সামা, নিচেরটা হইল আর্থ। দ্বিতীয় আসমান উপরের অংশ হইল সামা, নিচের অংশ হইল এই নিচে না, ওই প্রথম আসমানের নিচের অংশ। এরকম প্রত্যেক সামার নিচের অংশটা হইল আর্থ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো জান্নাত সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এখানে হইল জান্নাত, এখানে হইল জাহান্নাম। জান্নাতের ছাদের উপরে ইল্লিয়িন, জাহান্নামের ছাদের উপরে সিজ্জিন। দুইটাই হইল সপ্তম আসমানের। আসমান অতিক্রম করণের পর এখন বন্দা ইল্লিয়িন যাবে কিংবা সিজ্জিন যাবে, আসমান কয়টা অতিক্রম করতে হবে? আরে বুঝা বুঝা কয় না কার, না বুঝা করলে আপনি না বুঝলে তো মুরাকাবা করতে পারবেন না। চোখ বন্ধ করে তখন তো আমারে খুঁজেও পাইবেন না। এটা তো আপনাকে দেখতে হবে, স্টেশনগুলো আপনাকে চিনতে হবে, প্রত্যেকটা স্টেশন বুঝতে হবে। প্রত্যেকটা স্টেশনের উপরে বহু বক্তব্য কোরআন সুন্নাহর মধ্যে আছে, এইগুলো সহি ভাবে আপনাকে জানতে, তাইলে আপনি মুরাকাবাটা দাঁড় করাইতে পারবেন, তো পারবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়টা আসমান জানি অতিক্রম করণ লাগবো? 7টা আসমান। এই 7 আসমানের মধ্যে 7টা গেট। কন্যা 7 আসমানে কয়টা গেট? 7টা গেট অতিক্রম করার পরে আপনি সপ্তম আসমানের পিঠের উপরে উঠতে পারবেন। মৌতের সময় ফাংশন কয়টা জানি ছিল? 4টা। আর এখানে গেট কয়টা? 7টা। 7 আর 4 কত হয়? এই 11টা জিনিস যদি আপনি বুঝা নিতে পারলেন তো মৌতের মুরাকাবা বিলকুল সহজ হইয়া যাবে। কয়টা জিনিস? জোরে কও, কয়টা জিনিস? মৌতের সঙ্গে কয়টা? আসমানের মধ্যে আছে কয়টা? 7টা। তো 7 আর 4 এই 11টা শব্দ যদি মুখস্থ রাখেন তাহলে কাম হয়ে যাইব। এরপরে খটখট খটখট করে খালি মুরাকাবা করতে থাকবেন দিনে দিনে, দেখবেন যে আপনার 2 পকেট অনেক ভার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আপনি হিম্মত করেন না। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? या बमूरा या नया बम जुस्ते जुई मी कुनाम, या बमूरा या नया बम जुस्ते जुई मी कुनाम, हासिल आयद या ना आयद आरज़ुए मी कुनाम। पारी या ना पारी ঠেলাটা তো দিতে পারবো, পারবেন না? ঠেলা দিতে পারবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে নিচে হইল 4, উপরে হইল 7, নিচে হইল কি 4, উপরে কত? কয়টা গেট? কয়টা গেট? জোরে কয়টা গেট? প্রথম আসমানের গেট ঈমানের গেট, দ্বিতীয় আসমানের গেট নামাজের গেট, তৃতীয় আসমানের গেট যাকাতের গেট, চতুর্থ আসমানের গেট রোজার গেট, পঞ্চম আসমানের গেট হজের গেট, ষষ্ঠ আসমানের গেট এটা হইল জিহাদের মুজাহাদার গেট, সপ্তম আসমানের গেট এটা হইল তাহাজ্জুদের গেট। আল্লাহ আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা। তো কয়টা গেট বলেন না? কয়টা গেট? প্রথম আসমানের গেটটা কি? ঈমান। প্রথম আসমানের গেট। দ্বিতীয় আসমানের গেট নামাজ, তৃতীয় আসমানের গেট যাকাত, চতুর্থ আসমানের গেট রোজা, পঞ্চম আসমানের গেট হজ, ষষ্ঠ আসমানের গেট জিহাদ মুজাহাদা, সপ্তম আসমানের গেট তাহাজ্জুদ জিকির মুরাকাবা। কয়টা গেট হইল? এই 7টা গেট আপনাকে পার হইলেই আপনি সিদরাতুল মুনতাহায় যাইতে পারবেন, ইল্লিয়িন যাইতে পারবেন। গেট যদি আপনার জন্য না খুললো যেতে পারবেন নি? মালাকুল মউত রুটা লইয়া প্রথম আসমানের গেটে গিয়া হাজির। এটা জানেন কিসের গেট? ঈমানের গেট। ভিতর থেকে দুয়ার বন্ধ। জিজ্ঞাসা করে মালাকুল মউতকে, কে? মালাকুল মউত বলে আমি আজরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে ওই যে আরে আপনাদের এর নাম কন না উলুকান্দি, উলুকান্দির অমুক বুড়া কন না, উলুকান্দির। আহা, বলে দুয়ার খোলো। বলে ঈমান ঠিক আছে নি? ঈমান তো ঠিক আছে বা নাই এটা তো আমি জানি না, এখনো তো ফয়সালা হয় নাই। ফয়সালা তো হাসরের ময়দানে।
তাইলে র মেটেরিয়ালস আনছেন কিনা? র মেটেরিয়ালস নিয়ে আসছি। কারণ মালাকুল মউত আপনার রুটা যখন উপরে নিয়ে যাইতেছে, সঙ্গে কিরামান কাতিমিন, যত ফেরেশতারা জীবনভর আপনার আমল নামা লিখছে, কেরানি সাহেব সকলকে লইয়া, কোন না কেরানি সাহেবদের সবাই লইয়া যাইতেছে। আবার যে লিখছে যে ফাইলপত্র, এই সব ফাইলপত্র লইয়া যাইতেছে। কারণ আল্লাহ পাকের কোর্ট থেকে আপনি বালানা বুড়া, ইমানদার না বেঈমান, রায় এখনো হয় নাই। রায় যেহেতু হয় নাই, সেহেতু আপনার কাছে যে ডকুমেন্টস গুলো আছে, অল ডকুমেন্টস উইথ ম্যান পাওয়ার, না অল ডকুমেন্টস উইথ ম্যান পাওয়ার। কেরানি সাহেব এবং এদের খাতাপত্র লইয়া প্রথম গেইটে আল্লাহু আকবার, ভিতর থেকে বলা হবে এই কাগজপত্রগুলো আপনি কম্পিউটারে দেন। মালাকুল মউত কাগজপত্রগুলো কম্পিউটারে দেওয়ানোর সঙ্গে সঙ্গে সিগন্যাল হয়তো লাল আসবে, নয়তো সবুজ আসবে। বলেন না, সিগন্যাল হয়তো লাল আসবে, নয়তো কি। যদি সিগন্যাল লাল আসলো, তাইলে আর দুয়ার খোলা হবে না, একটা আওয়াজ আসবে। সেই আওয়াজ হইল লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব। পড়ো না, লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াব ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বলে এই বন্দার জন্য দুয়ার খোলনের কোনো সুযোগ নাই, বন্ধ। এখন মালাকুল মউত বলতেছে, তা আমি কি করব? এটা লয়ে যাবো কই এখন? আপনি ওখান থেকে রুটাকে নিচের দিকে ধাক্কা মারেন। মালাকুল মউত তখন রুটাকে লইয়া সব তার কেরানি সাহেব ফেরানি সাহেব সহজ দিয়া ধাক্কা মারবে নিচের দিকে। ধাক্কা মারণের সঙ্গে সঙ্গে যেখানে আপনার কবর, এখনো কিন্তু কবর হয় নাই হয়তোবা, কিংবা হয়েছে, যেখানে দুনিয়ার যেখানে আপনার কবর, ঠিক কবরে এখানে একটা ছিদ্র হবে। ছিদ্র হইয়া দুনিয়ার আরেক মাথা দিয়া বাইর হইয়া যাইব। বাইর হইয়া ওইদিকে তো আসমান আছে, আছে না? ওই আসমানের প্রথম দুয়ারে গিয়া উঠবে। মালাকুল মউত এরকম ভাবে গুতা দিবে, দ্বিতীয় আসমানের দরজায় যাবে, আবার গুতা দিবে, তৃতীয় আসমানের দুয়ারে যাবে, আবার গুতা দিবে, চতুর্থ আসমানের দুয়ারে যাবে, আবার গুতা দিবে, পঞ্চম আসমানের দুয়ারে যাবে, আবার গুতা দিবে, ষষ্ঠ আসমানের দুয়ারে যাবে, আবার গুতা দিবে, সপ্তম আসমানের দুয়ারে গিয়া জাহান্নামের ওই ছাদের উপরে রাখা সিজ্জিনে গিয়া উঠবে। আল্লাহ। আর যদি ইমানদার হইল, সিগন্যাল চলে আসবে সবুজ। সিগন্যাল কি? সবুজ সিগন্যাল যখন আসবে, দুয়ার খুলে যাবে। আল্লাহু আকবার। দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। দুয়ার খোলনের সঙ্গে সঙ্গে আপনি যাকে প্রথম পাইবেন, যিনি আপনাকে রিসিভ করবেন, তিনি হইলেন আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আপনাকে রিসিভ করতেছে, যেহেতু আপনি ইমানদার। সঙ্গে অনেক ফেরেশতা। এভাবে প্রথম আসমান ইমানের গেট যদি পার হইলেন, পরে দ্বিতীয় আসমানের গেটটা বলেন না কি গেট? জোরে কোন? আরে মুখস্থই করে নাই। প্রথম আসমানের গেট ইমানের গেট, দ্বিতীয় আসমানের গেট নামাজের গেট, তৃতীয় আসমানের গেট যাকাতের গেট, চতুর্থ আসমানের গেট বলেন না রোজার গেট, পঞ্চম আসমানের গেট হজের। এই যে প্রত্যেকটার বুঝতে হবে সিরিয়াল। বলেন তো, ইমান, নামাজ, রোজা, যাকাত, হজ, জিহাদ, মুজাহাদা, তাহাজ্জুদ। এই কয়টা শব্দ মুখস্থ করা কি কঠিন? আপনি এখানে 7টা শব্দ, ওখানে 4টা শব্দ, কথা কয় না কা? এখানে ওখানে কি 4টা, আর এখানে হইলো 7টা, মোট কয়টা শব্দ? এই 11টা শব্দ হইলো মউতের মুরাকাবা। 11টা শব্দ হইলো আল্লাহু আকবার কবীরা। এখন কোন বান্দা ইমান তো আছে কিন্তু নামাজ নাই, না ইমান আছে, আছে না এরকম মানুষ? ইমানদার কিন্তু কি নাই? জোরে কোন কি নাই? এতে ধরা খাইছে 2 নম্বরে গিয়া। কেউ তো নামাজ আছে কিন্তু এত জাকাত ঠিক নাই, তো ধরা খাইছে কয় নম্বরে গিয়া? 3 নম্বরে। কেউ জাকাতও ঠিক আছে, রোজা ঠিক নাই, তো ধরা খাইছে কোন জায়গায়? 4 নম্বরে। কেউ রোজা ঠিক আছে, হজ ঠিক নাই, ধরা খাইছে এখানে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে রূহগুলো কোথায় কোথায় থাকে? সবগুলো কি ইল্লিয়িন, সবগুলো কি সিজ্জিন? আল্লাহর হাবিব বলেন, না না না, কোনোটা সিজ্জিনে আছে, কোনোটা ইল্লিয়িন আছে, কোনোটা প্রথম আসমানে আটকা পড়ছে, কোনোটা দ্বিতীয় আসমানে আটকা পড়ে, কোনোটা তৃতীয় আসমানে আটকা পড়ে, কোনোটা চতুর্থ আসমানে। আমার একজনে কয়, হুজুর তার নামাজটা ঠিক নাই কিন্তু রোজা, হজ, যাকাত ঠিক আছে।
নামাজ ঠিক নাই, মানে একটা নোয়াখালীর পেছ লাগাইছে না, মানে উপরের টিকিট আছে। আমি ওনারে কইলাম আপনি ধরেন ঢাকার থেকে বোম্বাই যাইবেন, বোম্বাই থেকে আপনার কি কয় আরব দেশের সৌদি আরব যাইবেন, সৌদি আরব থেকে আপনি লন্ডন যাইবেন, সৌদি আরব টু লন্ডন টিকিট ঠিক আছে। আবার এরকম ভাবে আপনার ইয়ে থেকে, কিন্তু ঢাকার থেকে বোম্বাই যেমন এই টিকিটটা নেই। এই টিকিটটা কি আপনার বিমানে উড়াইব কেন? আপনার তো টিকিট মাঝখানেরটা নাই, মাঝখানেরটা কি, মাঝখানেরটা যদি না থাকে পরেরটায় কোনো কাম দেয় না। আল্লাহু আকবার। এজন্য মুরাকাবার দ্বারা উপকার যেটা, সেটা হইলো আপনি বুঝবেন যে আমার মৌতের মধ্যে মোট 11টা ফাংশন, কোন না কয়টা ফাংশন, আমার 11টা ফাংশনকে জয় করতে হবে, ঠিক আছে? এবং বুঝা কোন ফাংশনটা আমি বাংলায় কইছি, এগুলো সবগুলো আমি বাংলায় বুঝাই দিলাম এই ফাংশনগুলো বুঝনের জন্য। বুঝলে এই ফাংশনটাকে আপনি কিভাবে জয় করতে পারেন, আপনি নিজে নিজেকে সওয়াল করবেন, আপনি জবাব পেয়ে যাবেন, আপনি জবাব পেয়ে যাবেন। এটা হইল মৌতের মুরাকাবা। তো প্রথম আসমানে আপনাকে অভ্যর্থনা করবেন কোন পয়গম্বর, আর সপ্তম আসমানে আপনাকে যিনি রিসিভ করবেন তিনি হইলেন হযরত ইব্রাহিম। দুইজন দুই মাথায়, মাঝখানে তো আরো 5টা আছে, আছে না? ওই 5টা ঠিক নাই, এরা এক একজন এক এক সময় এক একজন থাকে, এক এক সময় কি কারণ কি মানুষের আমল যে করে আমলগুলোর মধ্যে নিসবত মাল আম্বিয়ার একটা প্রসঙ্গ। নকশাবন্দি সিলসিলার মধ্যে 11টা কথা আছে, হুশ দর দম, নজর বর কদম, সফর দর ওয়াতন, খলওয়াত দর আঞ্জুমান। এখানে একটা আছে নজর বর কদম। নজর কি বর কদম, আপনার কদমের সঙ্গে কোন পয়গম্বরের কদমের একটা সংযুক্তি আছে, কোন সাহাবীর কদমের একটা সংযুক্তি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের একটা সংযুক্তি আছে। যেই বন্দা যেই নবীর সঙ্গে নিসবত, ওই নবীরাই এই গেটগুলোর মধ্যে আমাদের লোক আসতে আছে, না আমাদের লোক কি রিসিভ তারা করেন। এই জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই গেটগুলোর মধ্যে চিহ্নিত ব্যক্তি নাই, এক এক পয়গম্বর থাকবেন। আর 2 জায়গায় প্রথম রিসিভ করেন না হযরত আদম, লাস্ট রিসিভ করেন না হযরত ইব্রাহিম। এই 2টা সকলের জন্য সমান, এই 2টা কি সকলের জন্য। হযরত ইব্রাহিম আপনাকে যখন রিসিভ করবেন, আল্লাহু আকবার, আমাদের মুকাশাফাত বুজুর্গানে দিন বলেন হযরত ইব্রাহিম এরকম খুশি হইয়া আপনাকে রিসিভ করবেন, আল্লাহু আকবার। কারণ পার হয়ে কত নদী, কত সে সাগর, কথা কয় না কা, পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। মানে কত দূর হযরত ইব্রাহিম বাজান বাজান কেমনে কেমনে আইসো এই পর্যন্ত, আল্লাহু আকবার জড়ায়া। হযরত ইব্রাহিম নিজে এই রুটাকে ইল্লিয়িন নিয়ে যায়, অন্যান্য রু যারা সেখানে আছে এদেরকে খবর দেয়, সেখানে কথাবার্তা হয়, সালাম কালাম হয়, এর খানা দানাও হয়। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লম্বা খানা দানা, এবং আয়োজক হলেন হযরত ইব্রাহিম। আমি মেহমান খাওয়াইতে ভালোবাসি, আমি মেহমান খাওয়াইতে ভালোবাসি। এই জন্য হযরত ইব্রাহিমের আয়োজনে পুরা খানা দানা হইতে আছে, কথাবার্তা হইতে আছে, জিজ্ঞাসাবাদ হইতে আছে। কয় যে অমুকের খবর কি, আরে উনি না মারা গেছে, ওহো তাইলে তো এই পর্যন্ত আসে নাই। অমুকের বিয়ে হয়েছে নি, অমুকের জমিটা বেচা হয়েছে নি, এরকম খুচরা খুচরা কথাও হয়। আল্লাহু আকবার কবীরা। এরপরে ফাংশন শেষ, হযরত ইব্রাহিম আবার সপ্তম গেইটে নামায়া দেন, এরপরে ষষ্ঠ গেট, পঞ্চম গেট, চতুর্থ গেট, এরপরে কন্যা তৃতীয় গেট, দ্বিতীয় গেট, সর্বশেষ প্রথম গেট। হযরত আদম আবার গেটের মধ্যে বাজান যাও, তখন আবার মালাকুল মউত আপনার রুটা লইয়া জমিনে আসে। জমিনে আইসা তখন আপনি দেখবেন যে লোকেরা আপনার শরীরটাকে গোসল দেওয়ানোর জন্য পানি গরম করতেছে। আল্লাহ, আপনি কিন্তু এখানে 100 বছর পার করে নিয়েছেন, 100 বছর আপনার পার হয়ে গেছে, বুঝে আসে না, বুঝে আসে না। 100 বছর পার হয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে হইল হয়তো 5 মিনিট, হয়তো কি 5 মিনিট। আপনি দেখতেছেন আপনার শরীরটাকে এখন বড়ই পাতার গরম পানি গোসল দেওয়া হইতেছে। তো
মালাকুল মউত রুটা হাতের মধ্যে রাখিয়া দেয়, তস্তরির মধ্যে আপনি দেখতেছেন কে গোসল দিতেছে, কারা গোসল দিতেছে, কাফন কারা করতেছে, আপনি সব দেখতেছেন। এরপরে জানাজা হইতেছে, কবরে রাখা হইতেছে, কবরে রাখিয়া যখন লোকেরা সরে যায় তখন এক পর্যায়ে 40 কদম চলে গেলে এবার রুটাকে শরীরের সঙ্গে একটা সাধারণ সম্পর্ক লাগাইয়া দেওয়া হয়। সম্পর্ক, শরীরটাকে জিন্দা করা হয় তা না, শরীরের সাথে একটা নিসবত লাগাইয়া দেওয়া হয়, একটা নিসবত লাগায়। তখনই আপনি ওই বারজাখি শরীর লইয়া আল্লাহর বান্দা কবরের মধ্যে বসে সওয়াল জবাব, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই হইল আমার মৌতের ফাংশন। এটাকে আমি ধ্যানে ধ্যানে দেখতে হবে, বলেন ধ্যানে ধ্যানে দেখতে হবে, মনে মনে দেখতে হবে, এবং চোখ বন্ধ করে এটার পাতায় পাতায় ঘুরতে হবে। কে কে তৈয়ার? তখনই আপনার মন তৈয়ার হবে, তখনই আপনার দিল তৈয়ার হবে, তখনই আপনি ঈমান তৈয়ার হবে, ইয়াকিন তৈয়ার হবে। চারিত্রিক অবস্থা অন্যরকম হয়ে যাবে, মনের অবস্থা অন্যরকম হয়ে যাবে, লেনদেন অন্যরকম হয়ে যাবে, উঠা বসা অন্যরকম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই মুরাকাবা করণের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন।